নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই গরমে কি খাই হাজব্যান্ডের পেট খারাপ, তো বললো আজকে একটু হালকা হালকা কিছু বানাও, তো মশলা একটু কম দিয়ে ভালো লাগছে না। তো আমি বললাম ঠিক আছে। তারপর আর কি করলাম, এদিকে ছোলার ডাল আর মুগ ডাল অল্প ভিজিয়ে রাখলাম 10-15 মিনিট আগে, আর গাছের থেকে দুটো পেঁপে পারলাম। পেঁপে পেরে কুচি কুচি করে ধুয়ে রেখেছি। এদিকে থানকুনি পাতা, সব হেলদি। থানকুনি পাতা আমাদের অনেক উপকারিতা, সেটা সকালে খালি পেটে চিবিয়ে খেলে অনেক ভালো, কিন্তু আমাদের তো খায় না। তার জন্য আমি তো এই টেকনিকটা ইউজ করি। কী করলাম, কড়াইতে তেল দিয়ে, মাস্টার্ড অয়েল দিয়ে, শুকনো লঙ্কা, কালি জিরা দিয়ে আর থানকুনি পাতা দিয়ে তারপর পেঁপেগুলো বাস বসিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচ হলুদ আর মশলা নামমাত্র অল্প অল্প দিলাম। মশলাটা এদিকে চিনি দিলাম আর নুন দিলাম, বাস নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রেখে দিলাম। এটাকে হতে দেবো। আর নিরামিষ রান্না যেহেতু, সেখানে চিনি দিলে ভালো লাগে, তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। তবে সুগারের পেশেন্টরা চিনিটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিয়েছি 2-3টা কাঁচা লঙ্কা ফেড়ে। এখানে ঝালও অতটা দিইনি, যাতে আমার বাচ্চাটাও খেতে পারে। আর এদিকে যেটা আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে সেখানে সামান্য হলুদ নুন দিয়ে ভালো করে ফেটালাম। এতক্ষণ ফেটালাম যতক্ষণ আমার হাত ব্যথা না হয় ফেটে। আর আস্তে আস্তে করে দেখুন জলের মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম পেঁপের উপরে। আর এটা ভাপে 10 মিনিট ঢেকে রাখলাম, একদম কম স্টিমে। বড়াগুলো কিন্তু ভাঙিয়ে নিই। আর এদিকে উপর থেকে আরও কয়েকটা পাতা দিয়ে দেবো। পাতা দিয়ে এরকম নাড়িয়ে চাড়িয়ে নেব। থানকুনি পাতা দিয়ে এরকম নাড়িয়ে চাড়া নেওয়ার পর এখানে জল দিয়ে 1 বাউল জল দিয়ে হতে দেব। শ্বশুর বললেন, বা বৌমা তুমি জলেও বড়া বানাতে পারো? ভাবছি হ্যাঁ, খেয়ে দেখো না। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর নতুন আসলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে। ধন্যবাদ।